এখন প্রায় 6:21 বাজে, আর 7টার দিকে খেলা শুরু হবে আমাদের আর্জেন্টিনার ম্যাচ, আর্জেন্টিনা ভার্সেস চিলি। তো আমাদের প্লেয়িং 11 নিয়ে আমার একটা কথা ছিল, সেটা হয়েছে যে এইটা আসলে আমাদের একটা এক্সপেরিমেন্ট ম্যাচ বলা যায়। অলরেডি আমরা পয়েন্ট টেবিলে ডোমিনেট করতেছি, আর চিলি এখন 10 নম্বরে আছে টেবিলের মধ্যে। সো মানে এমন একটা টিমের সাথে আমরা অবশ্যই এক্সপেরিমেন্ট করতেই পারি। আর আমাদের আর্জেন্টিনার লিওনেল স্কালোনির আসলে আমাদের বস লিওনেল স্কালোনি, ওনার হচ্ছে একটা সবচেয়ে বড় যেই জিনিসটা সেটা হয়েছে যে উনি সবাইকে দিয়ে এক্সপেরিমেন্ট করে কে কোন জিনিসটা ভালো, কোন দিকে ভালো খেলে, আর হয়েছে যে কার মধ্যে কোন ধরনের হিডেন ট্যালেন্ট আছে এগুলো বোঝার জন্য লিওনেল স্কালোনি বেস্ট। তো আমাদের ফরওয়ার্ডে খেলতেছে জুলিয়ান আলভারেজ, আর উইঙ্গার প্লাস হয়েছে যে অ্যাটাকিং মিডে খেলতেছে নিকো পাস, আলমাডা আর সিমিওনে, সিমিওনে জুনিয়র যাকে বলা যায় আর কি। মিডফিল্ডে খেলতেছে পালাসিওস আর রদ্রিগো দি পাওল। অ্যান্ড আমার যেই ডিফেন্সের মধ্যে খেলতেছে তাগলিয়াফিকো, বালেরদি, রোমেরো আর মলিনা। আর অবশ্যই দিবু মার্তিনেজ, এমি মার্তিনেজ হচ্ছে আমাদের গোলকিপার এই ম্যাচটার মধ্যে। দেখা যাক ম্যাচে কী হয়। ব্রাজিল অলরেডি 55 মিনিট হয়ে গেছে, কোনো গোল করতে পারে নাই। ডন কার্লো কী করতেছে জানি না। ইকুয়েডরের সাথে এখনও 0-0-তে 55 নম্বর মিনিট চলে, হয়তো এই ম্যাচটা জিতে যাবে যেহেতু নতুন একটা ট্যাকটিক্স যদিও। আর হ্যাঁ, ম্যাচটাতে অবশ্য নেইমারকে রাখা হয় নাই, এমনকি বেঞ্চেও নাই। রিচার্লিসনকে হয়েছে যে সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলানো হইতেছে উইথ ভিনিসিয়া জুনিয়র as উইঙ্গার। দেখা যাক কী হয়, বাট আর্জেন্টিনাকে নিয়ে আসলে আমি খুব বেশি কনফিডেন্স পাইতেছি, কারণ লিওনেল স্কালোনির উপরে আমাদের সবার আসলে একটা আস্থা আছে।